নাকের ড্রপ প্রায় সবার কাছে একটা পরিচিত ওষুধ। ধরন অনুযায়ী নাকের ড্রপ বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেটার ব্যবহার ভিন্ন ভিন্ন। কিন্তু অনেকেই সেটা জানেন না। অনেকেই মনে করেন নাক বন্ধ হলেই নাকের ড্রপ ব্যবহার করতে হবে। কথাটা আসলে কতটা সত্য? কথাটা ঠিকই আছে, কিন্তু আসল কোশ্চেন হচ্ছে কতদিন এটা ব্যবহার করতে হবে। অনেকেই জানেন না যে নাকের এই ড্রপ বেশি দিন ব্যবহার করা যায় না। বাজারে প্রচলিত অক্সিমেটাজোলিন, জাইলোমেটাজোলিন, যেটা আফ্রিন এবং অ্যান্টাজল নামে পরিচিত, এই ড্রপটা বেশি দিন ব্যবহার করা ঠিক না। সাধারণত সর্দি কিংবা অ্যালার্জি জনিত কারণে এই ড্রপ ব্যবহার করা যেতে পারে, তবে সেটা 7 থেকে 10 দিনের বেশি নয়। 7 থেকে 10 দিনের বেশি ব্যবহার করলে এটার কারণে আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অনেকেই নিজের ইচ্ছা মতো ড্রপ ব্যবহার করে থাকেন, সেটা বছরের পর বছর, যেটার জন্য আরো হিতে বিপরীত হয়। এভাবে দীর্ঘ সময় ড্রপ ব্যবহারের ফলে নাক কিছুটা হয়তো খোলে, কিন্তু পরক্ষণেই আবার বন্ধ হয়ে যায়। কিন্তু তাদের হয়তো জানা নেই দীর্ঘদিন ধরে এই ড্রপ ব্যবহারের ফলেই তাদের নাক বন্ধের সমস্যা আরো দিন দিন বেড়ে যাচ্ছে। জাইলোমেটাজলিন ও অক্সিমেটাজলিন এই জাতীয় ড্রপ দীর্ঘদিন ব্যবহারের ফলে রিবাউন্ড কনজেশন নামে একটা রোগের সৃষ্টি হয়। রিবাউন্ড কনজেশন হচ্ছে এমন একটা অবস্থা যেটা খুলেই বন্ধ হয়ে যাওয়া। মানে আপনি ড্রপ দিলেন, 5-7 মিনিটের মধ্যে নাক খুলে যাবে, আবার সঙ্গে সঙ্গেই সেটা বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু দীর্ঘদিন ধরে অক্সিমেটাজোলিন ও জাইলোমেটাজোলিন ব্যবহার করার ফলে আপনার নাকের মাংসপেশিগুলো ফুলে এই সমস্যাটার সৃষ্টি হতে পারে। কাজেই এই ধরনের পরিস্থিতি থেকে রেহাই পেতে হলে আপনাকে নাকের ড্রপ ব্যবহারের ক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক হতে হবে। যদি আপনার এই জাতীয় সমস্যা হয়ে থাকে যে নাকের ড্রপ দিলে কিছুক্ষণের জন্য ভালো থাকতেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সুনির্দিষ্ট রোগ ফাইন্ড আউট করে আপনার চিকিৎসা নেওয়াটা খুবই জরুরি। কাজেই এই ধরনের অবস্থা থেকে রেহাই পেতে হলে আমাদের নাকের ড্রপ ব্যবহারে অবশ্যই সতর্ক হওয়া উচিত। যদি নাকের ড্রপ ব্যবহার করার ফলে নাক ক্লিয়ার হয়ে যাচ্ছে কিন্তু পরক্ষণেই আবার নাক বন্ধ হয়ে যাচ্ছে, এরকম সমস্যার সম্মুখীন হন, তাহলে সুনির্দিষ্ট রোগ ফাইন্ড আউট করে চিকিৎসা নিলেই কিন্তু এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। মনে রাখতে হবে নাকের ড্রপ ব্যবহার করা হয় জটিল কিছু পরিস্থিতির জন্য, যেমন কিছু অপারেশনের পরে হরহামেশা এটা ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া কিছু স্পেসিফিক প্রবলেম, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের নাকের ড্রপ ব্যবহার করে থাকি, যেটাতে সুনির্দিষ্ট ফল পাওয়া যায়। তবে শুধু নাক বন্ধ হলেই যে আমরা এই ধরনের নাকের ড্রপ ব্যবহার করি, এটা কিন্তু আসলে খুবই ক্ষতিকর। অনেকের নাকের হাড় বাঁকা, নাকের মাংস ফুলে যায়, সেক্ষেত্রে আমরা এই ড্রপ ব্যবহার করি, যেটার আসলে এই ক্ষেত্রে কোনো কাজই নেই। কিছুক্ষণ পরে আবার ওই প্রবলেমের জন্য রিবাউন্ড কনজেশন, এই সমস্যাটার জন্য কিন্তু আবার আপনার নাক বন্ধ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে অ্যালার্জিক কিছু স্প্রে আর কিছু ড্রপ আছে যেটা লং টাইম ব্যবহার করা যায়, সেটা আমরা ব্যবহার করতে পারি। আর একটা ওষুধ আছে যেটা খুবই কমন এবং সেটা আমরা সারা বছরই ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের যে নেজাল ড্রপ গুলো বাজারে পাওয়া যায়, এনসল অথবা সোলো। এটা আমরা ছোট বড় সকলেই অনেক দীর্ঘ সময় ব্যবহার করলেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই। কাজেই নাকের ড্রপ ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। নাকের ড্রপ ব্যবহারের ফলে, অতিরিক্ত ব্যবহারের ফলে যদি আমাদের এই সমস্যার সৃষ্টি হয়, তাহলে সেটারও চিকিৎসা আছে। চিকিৎসার মধ্যে প্রথমে হচ্ছে নাকের ড্রপটা বন্ধ করতে হবে। তারপর যদি কোনো ইনফ্লেমেশন থাকে, ইনফ্লেমেশনের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। নাকের ড্রপ সম্পর্কিত যদি আরও কোনো তথ্য জানতে ইচ্ছা করে, কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।